সম্প্রতি প্রেস ক্লাবে মিউজিক লঞ্চ হলো সোনু দাসের পরিচালিত ছবি আই লাভ ইউ টু। নতুন প্রজন্মের কাছে সিনেমাটি আকর্ষক হবেই এই আশাই করা যায়। ভিন্ন স্বাদের তিনটি গান দর্শক মন জয় করবেই। টিমটা আমরা অনেক লড়াই করে করছি, সরগম আর আমি আই লাভ ইউ টু টিমটার জন্য অনেক লড়াই করেছি, এখনো করছি। আর এখন মনে হয় এই শুটিং করে খুব ভালো, মানে আমাদের ভালো লেগেছে। জানি না কতটা ভালো হবে, আশা করি ভালো লাগবে। যারা কাজ করেছে তাদের সাথে এবার কথা বলে দেখুন মুভিটা কতটা কাজ করে ওনারা এনজয় করেছে। যে হিরো তার মা হিরোইনের বাড়িতে কাজ করতেন, হ্যাঁ, এবং হিরোইনের বাবা হচ্ছেন একটু অহংকারী। তো উনি আর কি হিরোর সাথে যে মেলামেশা করতো হিরোইন, সেটা চাইতেন না। তো মেলামেশা করতে দিত না। হিরোইন একা বলে, মা হারা বলে একা একাই বাড়িতে থাকতেন, বাড়ির বাইরে বেরোতেই দিতেন না বাবা। তো যার ফলে আমাদের কাজের যে হিরোইনের যে কাজের পিসি, হ্যাঁ, তো সেই পিসির সাথে পিসির ছেলে আসা যাওয়া করতে করতে তাদের মধ্যে একটা বন্ধুত্ব হয়ে যায়। বন্ধুত্ব মেলামেশা হয়। একই সাথে স্কুলে পড়ার জন্য বাবাকে আবদার করে আরোহী। মানে এই গল্পের নায়িকার নাম হচ্ছে আরোহী, আর এই গল্পের হিরোর নাম হচ্ছে রিক। আরোহীর বাবা চালাকি বুদ্ধি করে একটা পার্টি রাখে। রিকের মাকে বলে দিলেন যে তুমি আসবে, রিক যেন না আসে। কিন্তু রিক বাচ্চা আরোহীকে প্রচন্ড ভালোবাসে, বন্ধুর মতো, তখন কারণ বন্ধুর মতো ভালোবাসে। সে জানতো যে আরোহী গোলাপ ফুল এবং চকলেট খুব ভালোবাসে, ক্যাডবেরি চকলেট। সে তার মায়ের কাছে বায়না করে ক্যাডবেরি চকলেট এবং গোলাপ নিয়ে আসে। আরোহীর বাবা সেই চকলেট কুকুরের মুখে ছুঁড়ে ফেলে দেয় এবং যার সাথে অপমান করে মাকে ছেলেকে বাড়ি থেকে বের করে দেয়। আই লাভ ইউ নামটার জন্য অনেকেই আমাদেরকে অনেকভাবে, এমনকি জানি না বলে ভুল করছি না ঠিক করছি, এমনকি আমাদেরকে হুমকিও দেওয়া হয়েছিল, হ্যাঁ, যে এই নামটা বাদ দিয়ে তোমরা যা করবে করো, এই নামটা আমাদের। নানান একটা ছেলের রদল বদল হয়ে যাওয়া, তার জীবনে একটা অদল বদল পরিস্থিতি, সেখান থেকে আস্তে আস্তে তার মন মাথা ঠিকঠাক ফিরে আসা এবং আস্তে আস্তে ঘাট প্রতিঘাতের মধ্যে দিয়ে একটা বড় সিঙ্গার হওয়া। এবং ওই মিউজিক ডিরেক্টর ভূমিকায় আমি ছিলাম। মনের আকাশে স্বপ্নের বলাকা মেলে দিয়ে সাত রঙা পাখনা, অজানা আশায় ভালোবাসায় হৃদয় প্রেমে ছুঁয়ে যায় যাক না। মনের আকাশে স্বপ্নের বলাকা মেলে দিয়ে সাত রঙা পাখনা, অজানা আশায় ভালোবাসায় হৃদয় প্রেমে ছুঁয়ে যায় যাক না। আই লাভ ইউ টুতে যে গানগুলো, এখানে মূলত তিনটে গান আছে। তা দুটো গান এবং তিনটে গানই মোটামুটি রোমান্টিক গান, হ্যাঁ। আর তিনটে গানেরই একটা একটু ফোক বেস আছে, আর দুটো সং একটু ওয়েস্টার্ন এবং ইন্ডিয়া মেলোডি, একটু ওয়েস্টার্ন কিছু অ্যাপ্লিকেশান। আর গানগুলো একদম পুরো একদম গল্পের সাথে সাথেই ওই মুড ওয়াইজ তৈরি হয়েছে। আর আজকের দিনের মতন গান। আর গানগুলো গেয়েছেন সুজয় ভৌমিক ও অর্পিতা। আচ্ছা, নতুন প্রজন্মে আমি বলতে পারি দুটো গান যা গেছে, প্রত্যেক মানে দুটো গানই রিংটোনের জন্য সিলেক্টেড। আর গানগুলো লিখেছেন হচ্ছে গৌতম সুস্মিত, আর আরেকটি গান লিখেছেন হচ্ছে প্রসেনজিৎ বর্মন। আমি আর বিশেষ কিছু বলতে চাইছি না। আমার ফিল্মটা রিলিজ হোক, তারপর আমি যদি ফিল্মটা রিলিজ হবে, দর্শকদের যদি ভালো লাগে, দর্শকরা যদি আমায় ভালোবাসেন, তাহলেই জানবো আমার সাকসেস। যত কষ্ট করেছি, এরকম নাম রাখা হয়েছে, তার কারণ হচ্ছে একটা ছোট্টবেলায় ভালোবাসার যে সৃষ্টি হয়েছিল, বন্ধুত্বের থেকে ভালোবাসা, সেখানে আবার ব্রেক হয়ে গিয়ে আবার 15 বছর পরে আবার সেই ভালোবাসা ফিরে পায়। মানে তাহলে দ্বিতীয়বার হলো ভালোবাসাটাকে আবার পুনরায় দ্বিতীয়বার ফিরে পেল। সেই পরিপ্রেক্ষিতেই রেখেছি আই লাভ ইউ টু। এখানে অভিনয় করেছেন সোনু দাস নায়িকা এবং সরগম নায়ক এই ছবির।
আর ভিলেনের চরিত্রে কাজ করেছেন গোরাদাকে আশা করি চিনবেন, অনেক সিরিয়াল করেছেন, আমার দুর্গাতেও উনি আছেন। যাই হোক, তো টাইগারদা আছেন, গোরাদা আছেন, তারপর এখানে আমাদের অভিজ্ঞতা আছেন ভিলেনের চরিত্রে। পরিচিত মুখ মোটামুটি আমি তো জানি, গোরাদা পরিচিত, দেবাশিস গাঙ্গুলি পরিচিত, সোমাদি পরিচিত। এখানে এই মুভিটাতে ভ্যালেন্টাইন্স ডের একটা সুন্দর কি বলবো কমেডি আছে, যার জন্য আমাদের চিন্তা ভাবনা আছে যে ওই দিন রিলিজ করব। ক্যামেরায় দীপ রায়ের সাথে শ্রীতমা ব্যানার্জি রিপোর্ট, সঞ্চারী টিভি, কলকাতা।